জান্নাতীরা বললেন আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন জান্নাতে যা যা দিবেন, যা যা আমরা অনুমান করতাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি, ভালো কিছু পেয়েছি। আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা পূরণ করেছে। ও জাহান্নামীরা, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদানা রাব্বুকুম হাক্কান, তোমাদের সঙ্গে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমরা পেয়েছো? তা কি তোমরা পেয়েছো? তার মানে আল্লাহ ওয়াদা করেছে যদি তোমরা আমার হুকুম যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের ভয়াবহ শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। জাহান্নামের আগুন তোমাদেরকে যখন গ্রাস করে ফেলবে, তোমাদের গায়ের চামড়াগুলো পুড়ে 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 তেলগুলো বুজবুজ করে বাইর হতে থাকবে, আবার নতুন করে তোমাদেরকে চামড়া পরিধান করে দেওয়া হবে। তোমরা কি একদম শাস্তি ভোগ করবে? তোমরা জানো না ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আগুন অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। আলকাতরার জামা পরাই দেওয়া হবে যাতে দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে। জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন ডেকে বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদানা রাব্বুকুম হাক্কান, অতঃপর তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছিল, আল্লাহর হুকুম না মেনে যদি জাহান্নামে আসো তাহলে তোমাদেরকে যে শাস্তি দিবে, তোমাদেরকে যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে, সেটা কি তোমরা পেয়েছো? জাহান্নামীরা উত্তর দেবে আলো নাম, হ্যাঁ আমরা পেয়েছি। ফাআজ্জানা মুআজ্জিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। ও দুনিয়ার মানুষেরা ভালো করে কান পেতে শুনে নাও, জাহান্নামীরা স্বীকার যখন করবে ক্বালু নাম, হ্যাঁ আমরা পেয়েছি। ফাআজ্জানা মুআজ্জিনুম বাইনাহুম, মুআজ্জিন শব্দের অর্থ কি? যে ব্যক্তি ডাকে, শব্দ করে, মানুষদেরকে আহ্বান করে নামাজের জন্য আজ করে। কিন্তু এই মুয়াজ্জিন সেই মুয়াজ্জিন না, সেই মুয়াজ্জিন হলেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এই মৃত্যু মানুষকে গ্রাস করে ফেলে। আগুন ধরলে পুড়ে যায়, মরে যায়, কারেন্ট শর্ট করলে মানুষ মারা যায়, বাড়ি দিলে মানুষ মারা যায়, কোপ দিলে মানুষ মারা যায়, রক্ত শূন্য হয়ে গেলে মানুষ মারা যায়, ডায়াবেটিস লো হয়ে গেলে মানুষ মারা যায়। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা জানোনি, সেদিন কোন মানুষ সেদিন মারা যাবে না। ফাআজ্জানা মুআজ্জিনুম বাইনাহুম, সেই সময় একজন ফেরেশতা হাজির হয়ে যাবে এবং ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা তোমরা দেখো এবং শোনো, ও জাহান্নামীরা তোমরা দেখো এবং শোনো, যে মৃত্যু তোমাদেরকে দুনিয়ায় গ্রাস করেছে, এই মৃত্যু পশুর রূপ জানোয়ারের রূপ ধারণ করিয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফেলে এই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ফাআজ্জানা মুআজ্জিনুহুম আলবাইনাতুল্লাহি আলা জালিমিন, আর ডেকে ডেকে বলবে তোমাদের কাছে জিন্দেগিতে কোনোদিন আর মৃত্যু হাজির হবে না। তোমরা জান্নাতে আছো, জান্নাতে আরাম ভোগ করো, জাহান্নামে আছো, জাহান্নামে শাস্তি ভোগ করো। ফাআজ্জানা মুআজ্জিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলা জালিমিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশপ্ত ওই জালিমদের উপরে যারা আল্লাহর হুকুম না মেনে জাহান্নামে এসেছো। মৃত্যুকে জবাই করে মৃত্যু হয়ে যাবে সেদিন, আর কারোর কাছে মৃত্যু উপস্থিত হবে না, জাহান্নামীদেরও না, জান্নাতীদেরও না। যে যেখানে আছো সেই জায়গায় বসত করো। আমার ভাইরা, 50 নং আয়াত সূরা আরাফের 50 নং আয়াতে আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা। আগে ওয়াজ করলাম, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমরা সব কিছু পেয়েছি, তোমরা পেয়েছো কিনা? এইবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মা, আমাদের দিকে ঢেলে দাও একটু ঠান্ডা পানি। তার কারণ হলো জাহান্নাম থাকবে নিচে, জমিনের নিচে থাকবে হলো জাহান্নাম, আর জান্নাত থাকবে উপরে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও উপর দিকে তাকালে জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামী ভয়াবহ শাস্তি এগুলো জান্নাতীরা দেখতে পাবে আর আল্লাহর শুকরিয়া যাপন করবে। আর জান্নাতীরা যে ফলগুলো খাবে, হুর নিয়ে স্ত্রী নিয়ে আনন্দ করবে। শুক্রবারে আল্লাহর বাড়িতে মেহমানদারি হবে, এগুলো দাওয়াত খেতে যাবে। জাহান্নামীরা তাকায় তাকায় দেখবে জাহান্নামীরা গজবের পানি, গরম পানি তাদের উপরে নিক্ষেপ করা হবে। এই গরম পানি তারা যখন খাবে, গলার ভিতরে যখন ঢুকবে, জিহ্বা গুলো ছেলে ছালবাহর উঠে যাবে, আর পেটের নাড়ি মুড়ি গুলো এভাবে গলে যাবে, পচে যাবে। এমন অবস্থায় জাহান্নামীদের জন্য ধার করা হয়েছে, নির্ধারণ করে রাখা হয়েছে। এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আনাফিজু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা, ও বাবা, ও মা, ও আমার সন্তান, ও আমার চাচা, ও আমার বন্ধু, ও আমার আত্মীয় স্বজন, আমাদের দিকে একটু ঢেলে দাও ঠান্ডা পানি, আমাদের দিকে একটু ঠান্ডা পানি ঢেলে দাও। আল্লাহ তো তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে, তোমরা তো খাইয়ে পারো না, অফুরন্ত ভান্ডার। কিন্তু আমরা যে ক্ষুধার্ত, আমাদের যে ক্ষুধা মেটে না, আমাদের যে তৃষ্ণা, পানির তৃষ্ণা, আমাদের জন্য ঠান্ডা পানি নাই, গরম পানি, ফুটান্ত গরম পানি। আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও না, আমাদের কলেজাটা ঠান্ডা হোক, একটু পানি দাও। জান্নাতীরা উত্তর দিয়ে বললেন, ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন। অসম্ভব, আমাদের ইচ্ছা থাকলেও উপায় নাই। তার কারণ জাহান্নামীদের জন্য, জালিমদের জন্য, কাফের বেঈমানদের জন্য জান্নাত খাবার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ক্বালু ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারামাহুম আলাল কাফিরিন, হারাম করে দিয়েছেন কাফেরদের জন্য জান্নাতের খাবার। যেহেতু তোমরা যতই চাও না কেন, আমরা তোমাদেরকে কোনো খাবারই দিতে পারবো না। এই কারণে তোমরা যদি দুনিয়া থেকে তোমার পরকালের বাড়ি যাওয়ার টিকিট যদি দুনিয়া থেকে নিয়ে যদি কবরে না যাও, কোনো উপায় আর তোমাদের হবে না, কোনো উপায় থাকবে না। আমরা সবাই জান্নাতের বাড়িতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই দুনিয়া থেকে আমাদের কবরে যেতে হবে, বারজাক জীবন, কবরের জীবন থেকে আমাদের উঠতে হবে হাসরের ময়দানে, হাসরের ময়দান থেকে যেতে হবে মিজানে, মিজানের থেকে বিচার কাজ শেষ করে যেতে হবে দুইটা জায়গায়। সমস্ত দুনিয়ার মানুষ আসলাম জান্নাত থেকে, আর জান্নাত থেকে আমরা দুনিয়ায় আসার পর গেলাম কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে মিজানে, মিজান থেকে হিসাব কাজ শেষ করে যাওয়ার জায়গা হলো দুই জায়গায়, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এই কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমান আরাদাল আখিরা,
تسعى لها وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 19 নং আয়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাত যদি চাও আর তোমাদের সেই বাড়ি যদি তোমরা যেতে চাও, যদি তোমরা পরকাল চাও আর তারপরে যদি অটল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখিরাত দিয়ে দিব। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউকাসুন। 11 নম্বর সূরা হুদের 15 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পার্থিব জীবনে যদি তুমি দুনিয়ার ভোগ বিলাস যদি কামনা করো, বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, যা কিছু তুমি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়ে দেব। দুনিয়াতে যা চাবে তাই পাবে, কিন্তু আখিরাত থাকবে না। আখিরাত তোমার আবাসস্থল হবে জাহান্নাম, আমলনামা হয়ে যাবে শূন্য। এবার তুমি তোমার নিয়ত ঠিক করো, তুমি কোথায় যেতে চাও? জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি তোমার নিয়ত ঠিক করো। তুমি নিয়তের পরে যা কিছু করবে, দুনিয়া চাইলে দুনিয়া দিয়ে দিব। ইবুকাসুম, যদি তোমরা আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবুকাসুন, যদি তোমরা দুনিয়াতে শুক্রবারের দিন নামাজে এসেছো, তুমি দুইটা সিজদা আল্লাহকে করে যাবে, এই যে প্রতিদান দুনিয়া থেকেই শেষ করে দিবে, পরকাল থাকবে না। আর যদি তুমি পরকাল চাও, দুনিয়ার কষ্ট তোমাদেরকে মেনে নিতে হবে। দুনিয়া মুমিনদের জন্য জাহান্নাম, আর জাহান্নামীদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই কারণে তুমি তোমার নিয়ত ঠিক করো, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও তাহলে শান্তিতে থাকবে, যদি আখিরাত চাও তাহলে কষ্ট ভোগ করা লাগবে। যদি তুমি পরকাল চাও তাহলে দুনিয়ার কষ্টকে মেনে নাও, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো। মহান আল্লাহ যদি চায় তাহলে তোমাকে ক্ষমা করে দিবে।